হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকিল। সো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে পোর্ট ফরওয়ার্ডিং নিয়ে একটি ভিডিও দেখেছেন এবং সেই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আপনারা পাবলিক আইপি অ্যাড্রেস এবং পোর্ট ফরওয়ার্ডিং এর মাধ্যমে আপনাদের নিজেদের বাসায় হোস্ট করা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট অথবা সার্ভারকে পাবলিকলি অ্যাক্সেসিবল করতে পারেন পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে। কিন্তু আপনাদের মধ্যে অনেকে আমাকে সেই ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের পাবলিক আইপি অ্যাড্রেস নেই, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন। সো আমি আমার সেই ভিডিওতে মেনশন করেছিলাম টানেলিং বলে একটি ফিচারের। এই টানেলিং এর মাধ্যমে আপনারা চাইলে পাবলিক আইপি অ্যাড্রেস ছাড়াও, পোর্ট ফরওয়ার্ডিং ছাড়াও নিজেদের কম্পিউটারে হোস্ট করা কোনো ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন অথবা সার্ভারকে পাবলিকলি অ্যাক্সেসিবল করে ফেলতে পারেন অথবা অন্য সকলের সাথে শেয়ার করতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে কোনো ডোমেন নেম অথবা হোস্টিং কিনতে হবে না। আপনাদের বাসায় থাকা যে কম্পিউটারটি রয়েছে সেটি হবে একটি হোস্টিং, এবং ক্লাউডফ্লেয়ার টানেলিং এর মাধ্যমে আমরা একটি অ্যাড্রেস জেনারেট করব যেটি হবে আমাদের টানেল, এবং সেই অ্যাড্রেসের মাধ্যমে যে কেউ চাইলে আপনাদের বাসায় হোস্ট করা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ক্লাউডফ্লেয়ারের টানেলিং এর মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে আমি ভার্চুয়াল বক্স সফটওয়্যারের মাধ্যমে একটি লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে রেখেছি। সো অ্যাজিউম করে নিন এটি হচ্ছে আপনার একটি হোস্টিং সার্ভার সিস্টেম অথবা হোস্টিং কম্পিউটার, যার ভেতরে আপনি একটি ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট হোস্ট করতে চান এবং এই সার্ভারটিকে আপনি পাবলিকলি অ্যাক্সেসিবল করতে চান। আপনি চাইলে এটি উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস যে কোনো অপারেটিং সিস্টেমে করতে পারেন, তবে আমি আমার এই ভিডিওর ক্ষেত্রে এই লিনাক্স উবুন্টু অপারেটিং সিস্টেমটি ইউজ করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই কাজটি করবেন। তো সবার প্রথমে আপনি যেটি করবেন, আপনারা আপনাদের কম্পিউটারে উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেবেন। আপনারা যদি না জেনে থাকেন কিভাবে একটি কম্পিউটারে উবুন্টু অপারেটিং সিস্টেম অথবা উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম এগুলো ইনস্টল করতে হয়, তাহলে এই নিয়ে আমার চ্যানেলে আপনারা কয়েকটি ভিডিও পেয়ে যাবেন। আমি তার মধ্যে একটি ভিডিও লিংক এখানে দিয়ে দিব। আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে আপনার কম্পিউটারে উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম অথবা উবুন্টু সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করে ফেলতে পারেন। ওকে, সো আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনারা অলরেডি আমার সেই ভিডিও দেখে আপনার কম্পিউটারে উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিয়েছেন। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা এটিকে একটি সার্ভারে পরিণত করব অথবা ওয়েব অ্যাপ্লিকেশন হোস্টিং সার্ভারে পরিণত করব এবং কিভাবে এটিকে পাবলিকলি অ্যাক্সেসিবল করতে পারবো। সো এর জন্য সবার প্রথমে আপনি যেটি করতে হবে, আপনারা আপনাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের টার্মিনাল ওপেন করে নেবেন এবং সবার প্রথমে আপনি যেটি করবেন, আপনাদের টার্মিনালে টাইপ করবেন সুডো অ্যাপ আপডেট, দেন ইন্টারফেস করবেন। এই কমান্ডের মাধ্যমে আপনাদের লিনাক্স সার্ভারের অথবা লিনাক্স অপারেটিং সিস্টেমের সকল প্যাকেজগুলোকে আপডেট করে নেবেন। এরপর আপনি যেটি করবেন, টাইপ করবেন সুডো অ্যাপ আপগ্রেড, দেন ড্যাশ ওয়াই, দেন ইন্টারফেস করবেন এবং এই কমান্ডের মাধ্যমে সকল প্যাকেজগুলোকে আপডেট করে নেবেন। এরপরে আপনাকে যেটি করতে হবে, আপনার এই কম্পিউটারকে একটি সার্ভারে অথবা ওয়েব সার্ভারে পরিণত করার জন্য আপনাকে একটি ওয়েব সার্ভার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। হতে পারে আপনারা অ্যাপাচি ইউজ করবেন অথবা আপনার ইনজিনিক্স ইউজ করবেন। এই ভিডিওর ক্ষেত্রে আমি অ্যাপাচির মাধ্যমে করে দেখাচ্ছি। সো এর জন্য আমি এখানে টাইপ করবো সুডো এপিটি ইনস্টল অ্যাপাচে 2, দেন ইন্টারফেস করবেন। তাহলে আপনাদের লিনাক্স সার্ভারে অ্যাপাচি ওয়েব সার্ভারটি ইনস্টল হয়ে যাবে। এটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নিতে পারে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্ভারটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনাদেরকে এই সার্ভারটিকে রান করতে হবে। এর জন্য আপনারা আপনাদের টার্মিনালে লিখবেন সুডো সার্ভিস অ্যাপাচে 2 স্টার্ট, দেন ইন্টারপ্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে অ্যাপাচে সার্ভারটি স্টার্ট হয়ে যাবে। এখন এই অ্যাপাচে সার্ভারটির লোকেশনটি অথবা আইপি অ্যাড্রেসটি পাওয়ার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা এখানে টার্মিনালে লিখবেন ইফ কনফিগ, দেন ইন্টারপ্রেস করবেন। এবং কোনো কারণে যদি আপনার কম্পিউটারে এই ইফ কনফিগ প্যাকেজটি ইনস্টল না করা থাকে, তাহলে আপনারা এই কমান্ডটি টাইপ করার মাধ্যমে সেটি ইনস্টল করে নেবেন। সুডো অ্যাপ ইনস্টল নেট টুলস, ওকে, দেন এখন আমি টাইপ করবো ইফ কনফিগ, দেন ইন্টারপ্রেস করবো। তাহলে দেখতে পাচ্ছেন আমার এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.107। সো এখন যদি আমি এই অ্যাপ অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নিই এবং আমি আমার ব্রাউজারটি ওপেন করি এবং আমি সেই আইপি অ্যাড্রেসটি যদি এখানে পেস্ট করে দিই অথবা পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করি, দেখবেন আমার এই আইপি অ্যাড্রেসে এখন একটি অ্যাপাচের ডিফল্ট পেজ দেখাচ্ছে এবং এই পেজটি রয়েছে var/www/html index.html। এই পেজটিতে এই এইচটিএমএল কোডটি করা আছে বলে আমার সামনে এটি শো করছে। সো এখন আপনি যদি চান এই পেজটিকে আপনারা চেঞ্জ করবেন, তাহলে আপনারা কি করবেন, আপনার কম্পিউটারের ফাইল ম্যানেজারে যাবেন। সো এখান থেকে আমি ক্লিক করবো আদার লোকেশন, দেন উবুন্টু, দেন এখান থেকে যাব আমি var www.html এবং index.html। এখন আপনারা চাইলে এই ডিরেক্টরিতে আপনারা যে কোনো আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েব সার্ভারের ফাইলগুলোকে এখানে রেখে দিতে পারেন, যেগুলো আপনারা ওয়েবসাইট হিসেবে ইউজ করতে চান।
অর্থাৎ হতে পারে আপনি যদি চান আপনি এখানে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পারেন, আপনি যদি চান একটি বেসিক এইচটিএমএল ওয়েবসাইট ওখানে রান করতে পারেন। এভাবে আপনারা আপনাদের ওয়েব অ্যাপ্লিকেশনের যতগুলো ফাইল রয়েছে, index.html ফাইল, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি ফাইল, এই সকল ফাইলগুলোকে এখানে হোস্ট করে ফেলবেন। ওকে, সো এভাবে এখন দেখুন আমরা এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে এই ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারছি। কিন্তু এখন যদি আমি আপনাদেরকে এই আইপি অ্যাড্রেসটি শেয়ার করি এবং আপনারা যদি এই আইপি অ্যাড্রেসটি আপনাদের ব্রাউজারে ওপেন করেন, তাহলে কিন্তু আপনারা এই পেজটি পাবেন না, কারণ এটি হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। এবং আমি আমার আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে পাবলিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে পোর্ট ফরওয়ার্ডিং ইউজ করে আপনারা চাইলে ঠিক এই আইপি অ্যাড্রেসের এই পেজটিকে অ্যাক্সেস করতে পারেন। সো আপনাদের যেহেতু পাবলিক আইপি অ্যাড্রেস নেই, আমি অ্যাজুম করে নিচ্ছি, সেই ক্ষেত্রে এখন চলুন দেখা যাক যে কিভাবে আপনারা ক্লাউডফ্লেয়ারের টানেলিং সিস্টেমের মাধ্যমে এই ধরনের পেজটিকে পাবলিকলি শেয়ার করতে পারেন অথবা একটি ওয়েবসাইটকে পাবলিকলি অ্যাক্সেসেবল করতে পারেন। সো এর জন্য আমরা এগেন কি করব, একটি ব্রাউজারের নতুন ট্যাব নিব এবং এখানে সার্চ করব ক্লাউডফ্লেয়ার টানেল ডাউনলোড। দেন এখান থেকে আমরা সবার প্রথমে এই লিঙ্ক যেটি রয়েছে এটিতে ক্লিক করব, developer.cloudflare.com। আমি এই লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব এবং এখান থেকে আপনারা আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন, আপনি যদি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে আপনারা বাইনারি ফাইল, ডেবিয়ান ফাইল এগুলো ইউজ করবেন। যদি আপনারা ম্যাক ওএস ইউজ করেন তাহলে এটি, এবং উইন্ডোজ ইনস্টল করার জন্য এই কমান্ডটি আপনারা আপনাদের পাওয়ারশেলে রান করলে হবে। আমি যেহেতু উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করছি, এর জন্য এখান থেকে আমি কি করব, এই ডেবিয়ান প্যাকেজটিকে ডাউনলোড করে নিব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ডেবিয়ান প্যাকেজ ডাউনলোড হচ্ছে। ওকে, সো এখন আমি যেটি করব, আমি আমার টার্মিনালে চলে যাব এবং এখান থেকে আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাব যেখানে এই ক্লাউডফ্লেয়ার প্যাকেজটি ডাউনলোড হয়েছে। সো আমি যদি এখানে এলএস টাইপ করে দেখতে পাচ্ছি এখানে ফাইলটি রয়েছে। এখন আমাদের কি করতে হবে, এই ডেবিয়ান প্যাকেজটিকে আমাদের লিনাক্স সার্ভারে অথবা লিনাক্স কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। এর জন্য আমি এখানে টাইপ করব sudo app install ./cloudflare, এই ফাইলটির নেম দিব, দেন ইন্টারপ্রেস করব। তাহলে কিছুক্ষণের মধ্যেই এই প্যাকেজটি আমাদের লিনাক্স সার্ভারে ইনস্টল হয়ে যাবে অথবা লিনাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। ওকে, সো এখন দেখুন আমাদের এই ওয়েব অ্যাপ্লিকেশনটি এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে শো করছে। সো এখান থেকে আমি এই আইপি অ্যাড্রেসটি এটি কপি করে নিব অথবা ইউআরএলটি কপি করে নিব। এটি কপি করে নেওয়ার পর এখন আমি যেটি করব, আমি জাস্ট নর্মালি এই টার্মিনালে টাইপ করব ক্লাউডফ্লেয়ার টানেল --URL, দেন আমি এখানে এই কমান্ডটি পেস্ট করে দিব অথবা এই ইউআরএলটি পেস্ট করে দিব আমার সেই ওয়েব অ্যাপ্লিকেশনের, অথবা বলতে পারেন আমি যে আইপি অ্যাড্রেসে যে হোস্টিংটি করেছি এটির। দেন এখন আমি কি করব, এখানে জাস্ট নর্মালি এন্টার প্রেস করে দিব। তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে ক্লাউডফ্লেয়ার একটি ডোমেন নেম আমাকে জেনারেট করে দিবে। আমি যদি স্ক্রল করে উপরের দিকে যাই তাহলে দেখবেন এখানে দেখাচ্ছে ইওর কুইক টানেল হ্যাজ বিন ক্রিয়েটেড, ভিজিট অ্যাট দিস অ্যাড্রেস। এখন যদি আমি আপনাদেরকে এই অ্যাড্রেসটি শেয়ার করি এবং আপনারা যদি এই অ্যাড্রেসটিতে ভিজিট করেন, দেখতে পাচ্ছেন এখন আমাকে এই ডোমেন নেমের মাধ্যমে এই ওয়েব পেজটি শো করছে। অর্থাৎ এখন আমি যদি এই index.html পেজটিতে চেঞ্জ করি এবং আপনাদের সাথে যদি আমি এই ইউআরএলটি শেয়ার করি, তাহলে আপনারা আমার সেই ওয়েব অ্যাপ্লিকেশনটি অথবা ওয়েবসাইটটি দেখতে পারবেন। সো নর্মালি এভাবে আপনারা পাবলিক আইপি অ্যাড্রেস ছাড়াও ক্লাউডফ্লেয়ারের টানেলিং এর মাধ্যমে যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটকে আপনার কম্পিউটার হোস্ট করতে পারবেন এবং সেটিকে শেয়ার করতে পারবেন পাবলিকলি আপনাদের ফ্রেন্ডের সাথে অথবা অন্য যে কারোর সাথে। সো মূলত এভাবে ক্লাউডফ্লেয়ার টানেলিংটি ইউজ হয় এবং এর মাধ্যমে আপনারা যে কোনো ওয়েবসাইট হোস্ট করে সেটিকে পাবলিকলি শেয়ার করতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে এই প্রোগ্রামটি অথবা এই টার্মিনালটি সবসময় ওপেন রাখতে হবে। এটি যদি আপনি ক্লোজ করে দেন তাহলে কিন্তু এটি ক্লোজ হয়ে যাবে। এর জন্য অবশ্যই আপনাদেরকে এই টার্মিনালটি রান করে রাখতে হবে, তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে অ্যাক্সেস করতে পারবেন। এখন চলুন কুইকলি আমরা এই পেজের কিছু চেঞ্জেস করে ফেলি। সো এর জন্য আমি কি করব, আমি নতুন একটি টার্মিনাল ওপেন করব এবং এখান থেকে আমি কি করব, আমি যাব আমার সেই ডিরেক্টরিতে var www.html, যেখান থেকে এই index.html পেজটি লোড হচ্ছে। সো চলুন সবার প্রথমে আমি একটু জুম ইন করে নিই যাতে আপনাদের কমান্ডগুলো দেখতে সুবিধা হয়। এখন আমি টাইপ করব cd/var/www/html, দেন এন্টার প্রেস করব। তাহলে আমি এই ডাইরেক্টরি চলে আসবো এবং আমি যদি টাইপ করি ls, তাহলে দেখবেন এখানে index.html বলে ফাইলটি রয়েছে। সো এখন আমি কি করব, আমি এই ফাইলটিকে ডিলিট করে দিব। এর জন্য আমি এখানে টাইপ করব sudo rm index.html, দেন এন্টার প্রেস করব। দেন আমার রুট পাসওয়ার্ডটি দিব। তাহলে এখন আমি যদি টাইপ করি ls, তাহলে দেখবেন এখানে কোনো প্রকার ফাইল নেই। সো এখন আমি কি করব, এখানে নতুন একটি ফাইল ক্রিয়েট করব। এর জন্য আমি টাইপ sudo nano index.html, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখবেন আমার এখানে একটি ফাইল ওপেন হয়েছে। এখন আমি এখানে আমার HTML কোডটি লিখতে পারি, অথবা আপনারা চাইলে আপনারা যে ওয়েবসাইটটি কোড করবেন অথবা HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে ক্রিয়েট করবেন সেই সকল কোডগুলো এখানে করতে পারেন, অথবা এই HTML ডাইরেক্টরির ভেতরে রেখে দিতে পারেন। সো আমি এখন কি করব, এখানে কুইকলি একটি HTML এর ট্যাগ লিখবো। লেটস সে এখানে আমি লিখছি h1, দিস ইজ আওয়ার টেস্ট ওয়েবসাইট
দেন আমি এখন এই H1 ট্যাগটিকে ক্লোজ করে দিব। দেন আমি ফাইলটিকে সেভ করে ফেলবো। এর জন্য কন্ট্রোল ও, এন্টার, কন্ট্রোল এক্স। ওকে, সো আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। এখন এটি করার পর আমাদেরকে যেটি করবে, আমাদের এই অ্যাপাচি ওয়েব সার্ভারটিকে রিস্টার্ট করতে হবে। এর জন্য আমি টাইপ করবো সুডো সার্ভিস অ্যাপাচি টু রিস্টার্ট, দেন এন্টার প্রেস করবো। তাহলে আমাদের অ্যাপাচি সার্ভারটি রিস্টার্ট হয়ে যাবে। এখন আমি যদি এই পেজটি রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার সেই ওয়েবসাইটের পেজটি দেখাচ্ছে, যেটিতে আমি H1 ট্যাগের মাধ্যমে এই টেক্সটটি লিখেছিলাম। সো এভাবে আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে একটি ওয়েবসাইট হোস্ট করে এই ক্লাউডফ্লায়ারের টানেলিং এর মাধ্যমে যে কারোর সাথে শেয়ার করতে পারেন অথবা পাবলিকলি শেয়ার করতে পারেন, কোনো প্রকার পাবলিক আইপি অ্যাড্রেস অথবা পোর্ট ফরওয়ার্ডিং এর ঝামেলা ছাড়াই। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।